বন্ধুরা, প্রবাদ আছে যে মাছে ভাতে বাঙালি। কিন্তু বন্ধুরা, এখন অনেকেই মাছ খেতে চান না, কারণ মাছের কাঁটা। তাদের কথা বিবেচনায় রেখে বাঙালির অতি প্রিয় মাছ দিয়ে মাছের বড়া আর সাথে শিমের বিচি, ওয়াও! এই দুটির কম্বিনেশন যে কত অসাধারণ হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই বন্ধুরা, রেসিপিটা না টেনে পুরোপুরি দেখুন আর উপভোগ করুন মাছের স্বাদের সাথে শিমের বিচির কম্বিনেশনের জাদু। এই রান্নার মূল উপকরণ হিসাবে প্রায় 600 গ্রামের একটি রুই মাছ মাথা বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি প্যানে 1 কাপের মতো পানি নিয়ে 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতর গোটা মাছটি দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি। রুই মাছের বদলে আপনারা কার্প জাতীয় যে কোনো মাছ এই রান্নায় ব্যবহার করতে পারবেন, এমনকি তেলাপিয়া বা নাইলন টিক মাছও ব্যবহার করতে পারবেন। মাছটি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। মাছটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটি তুলে নিয়ে এর থেকে সবটুকু পানি ঝরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সমস্ত কাঁটা আমি ফেলে দিয়ে শুধুমাত্র মাছের প্লেসটুকু নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর ভেতর একটু কাঁটা অবশিষ্ট নেই। কাঁটাবিহীন এই প্লেসটি আমি ম্যাশ করে নিচ্ছি। এর ভেতর প্রায় 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রায় 5 মিনিট এটাকে ম্যাশ করেছি। এই ম্যাশ করা প্লেসকে আমি টিকিয়ার শেপ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটি ফ্রাই প্যানে তেল গরম করে মাছের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াগুলোর উভয় পাশ আমি এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো এখন আমি একটি ট্রেতে উঠিয়ে নিচ্ছি। চূড়ান্ত রান্নার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি এই রান্নার আরও একটি অন্যতম উপকরণ হিসাবে খোসা ছাড়িয়ে নেওয়া 1 বাটি শিমের বিচি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি, 2 থেকে 3টি টুকরো করে নেওয়া টমেটো, 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ, প্রায় 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপ পানি দিয়ে লো আঁচে 8 থেকে 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। প্রায় 10 মিনিট কুক করার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এর ভিতর মাছের বড়াগুলো সাজিয়ে দিচ্ছি। ফাইনালি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজের পাতা এবং ধনেপাতা। প্রায় হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও 8 থেকে 10 মিনিট লো আঁচে রান্না করে নিই। এইরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।